নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ নিয়ে আরো তথ্য জানাতে হেয়ার রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, যমুনার অভিমুখে যে আন্দোলনরত কর্মচারীরা ছিলেন, এখন তারা সেখানে আছেন কিনা, কি অবস্থা? আর রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ যে ৬ জন আহত হওয়ার তথ্য আমরা পেয়েছি, তাদের কি অবস্থা এখন? দেখুন, বেলা ১১টার পর থেকেই যখন শহীদ মিনার থেকে এই ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হতে চাইছিলেন আন্দোলনকারীরা, তখন থেকে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এবং আমরা এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ঠিক সেই জায়গাটিতেই বলা যায় যে এখানে পুলিশের যে ব্যারিকেড ছিল, সেই পুলিশের ব্যারিকেডটি ভেঙে আন্দোলনকারী যারা আছেন তারা কিন্তু সরাসরি একেবারে যমুনার যে প্রধান ফটক রয়েছে, সেই ফটক পর্যন্ত তারা কিন্তু চলে গিয়েছিল। এবং তারপরেই সেখান থেকে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং একই সঙ্গে তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান এবং টিয়ারশেল তারা নিক্ষেপ করার পরে তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলার তারা চেষ্টা করে। এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে তারা কিন্তু একটি পর্যায়ে প্রায় ঘন্টা খানেকের মতো এরকম ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলে, তারপরে তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই আমরা দেখেছি যে আন্দোলনকারীরা কিন্তু একটি বড় অংশ তারা কিন্তু প্রথম এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের যেই প্রথম ব্যারিকেড, সেটিকে তারা ভেঙে ফেলে তারা কিন্তু যমুনার গেট পর্যন্ত তারা চলে যান। তারপরে আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু আক্রমণাত্মক একটি ভূমিকায় তারা অবতীর্ণ হন এবং তারপরে তাদেরকে সেখান থেকে লাঠি পেটা করে এবং একই সঙ্গে জল কামান এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে ফেলেন। তার ঘটনাটি ঘটার 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা দেখেছি ডিএমপি কমিশনার তিনি এখানে চলে এসেছিলেন। তারও 15 থেকে 20 মিনিট পরে আইজিপি তিনিও কিন্তু এখানে চলে এসেছিলেন। এবং তারপরে যে ধাওয়া পাল্টা ধরার ঘটনাটি ঘটে, সেটি কিন্তু বলা যায় 1:30টার সময় গিয়ে খানিকটা শান্ত হয়। এবং এর মধ্যে কিন্তু পুলিশের বেশ কজন সদস্যকে আমরা আহত হতে দেখেছি। বিশেষ করে এই রমনা ডিভিশনের যিনি ডিসি রয়েছেন, তিনিও কিন্তু আহত হয়েছেন। তার সঙ্গে আরও বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে আমরা দেখেছি, সদস্যকে আমরা দেখেছি, তারা কিন্তু আহত হয়েছেন। এই এলাকাতে আগে থেকে ডিএমপি কমিশনার যেমনটি বলছেন, আগে থেকেই কিন্তু বলা হয়েছিল যে এটি কিন্তু একেবারেই এখানে যে কোনো রকমের সভা সমাবেশ, যে কোনো রকমের কিছু তারা কিন্তু করতে পারবেন না। এটি আগে থেকে যে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। তারপরেও এই যে আন্দোলন, সেটিকেও যাতে এই ভেতর পর্যন্ত না আসে, সেই কথাই কিন্তু তারা বলছেন। যদিও আন্দোলনকারীরা বারবার করে বলে আসেন তাদের যে দাবি নবম পে স্কেল, সেটি তারা বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে তারা কিন্তু বারবার করে বলে আসছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে তারা আজকের মধ্যে তারা যে গেজেট প্রকাশের বিষয়টি, বর্তমান যে সরকার রয়েছে, এই সরকার থাকা অবস্থায় তাদের গেজেট প্রকাশ যাতে করা হয়, সেজন্যই কিন্তু তারা এই আন্দোলনের ডাক দিয়েছে এবং আজকে তারা এই আন্দোলনটি করেছেন। এবং তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা শেষ পর্যন্ত এই আন্দোলন পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু যাবে না। যদিও তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে 6 প্লাটুন সদস্য তারা কিন্তু মোতায়েন করেছে। এবং এছাড়াও আমরা এখানে সেনাবাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীকেও তাদেরকে কিন্তু কঠোর অবস্থান নিতে দেখেছে। যেহেতু বিশেষ করে এই পুরো এলাকাটিকেই অনেক আগে থেকেই যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, এখানে যে কোনো রকমের সভা সমাবেশ নিষিদ্ধই জন্য কিন্তু বেশ কভার করে প্রজ্ঞাপনও দেওয়া হয়েছে। বিশেষ করে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের যে অংশটি, এখান থেকে শুরু করে প্রধান বিচারপতির যে বাসভবন, সেই মোড় এবং মিন্ট রোডের শেষ মাথা, এই 3টি মোড় থেকে কেউ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন না বলেই বারবারই ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং একই সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এখানে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে রয়েছেন। এখন পরিস্থিতি বিশেষ করে জুমা নামাজের আগ থেকে পরিস্থিতি বেশ খানিকটা থমথমে রয়েছে। তবে যাদেরকে এখান থেকে সরিয়ে যেতে বলা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনও বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন, সেটি কিন্তু আমরা তথ্য পাচ্ছি। এরই মধ্যে যেমনটি বলছিলাম যে বিজিবির পক্ষ থেকে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। যারা আন্দোলনকারী তারা কিন্তু এখনও বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান করছেন। পুলিশের ডিসি মাসুদ সাথে আরও বেশ কজন আহত হয়েছে। পরিসংখ্যানটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। যারা আন্দোলনকারী তাদেরকে বেশ কজনকে আমরা আটক হতে দেখেছি এবং একই সঙ্গে তাদের বেশ কয়েকজনকে আমরা আহত হতেও দেখেছি। রাজধানী যমুনার অভিমুখে আন্দোলনকারীদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।